হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাইরে বিকালটা অনেক ভালো লাগতেছে। যদিও অনেক গরম, তারপরেও ভালো লাগতেছে, কারণ বাতাস আছে। বেলকনিতে বসে বাতাসটা উপভোগ করতেছিলাম। আর আমার এই প্রিয় গাছগুলোতে একটু পানি দেই। কথায় আছে না, শীতের সকাল, গ্রীষ্মের বিকাল। শীতের সকালটা খুবই ভালো লাগে, বাট বিকালে খুব একটা সময় পাওয়া যায় না, খুবই ছোট্ট একটা বিকাল হয়। আর গরমের দিনে বিকালটা একটু বড় হয়, একটু চা খাওয়া যায়, আড্ডা দেওয়া যায়। তাই এই সুন্দর পরিবেশে এক কাপ চা তো অবশ্যই দরকার। যদিও চা খাওয়ার মতো আমার সাথে বাসায় কেউ নাই, আমাকে একা একাই খাইতে হবে। তাই চুলায় একটু দুধ বসালাম। আমার আবার বিকেলে দুধ চা ছাড়া একদম ভালো লাগে না। যদিও সকালে আমি লাল চাটাই বেশি পছন্দ করি। অনেকেই আছে লাল চাই খায়, দুধ চা পছন্দ করে না। আবার অনেকে আছে দুধ চা পছন্দ করে না, লাল চা খায়। আমি আবার দুইটাই পছন্দ করি। আমার রান্নাঘরের জানালা দিয়ে সুন্দর একটা ছাদ বাগান দেখা যায়। আমি যখন রান্না করি তখন মাঝে মাঝে এদিকে তাকিয়ে থাকি, খুব ভালো লাগে। দেখেন, একটু চোখের আড়াল হলেই দুধের এই অবস্থা। আমার আবার দুধ চা খাইতে গেলে দুইটা পাত্র লাগে। দুইটা পাত্র ছাড়া আমি বানাইতে পারি না, কারণ দুধের মধ্যে আমি পাতি দিতে একদমই পছন্দ করি না। এই যে আমার ছেলে ইব্রাহিম, ও চা তেমন একটা পছন্দ করে না, তাই আমার কোনো পার্টনার নাই চা খাওয়ার। যদিও ছোট মানুষ, চা না খাওয়াই ভালো। দুধটাকে একটু বেশি ঘন করি, তাহলে চাটা ভালো লাগবে। আর লিকারটা একটু বেশি কড়া দিলেই চায়ের টেস্টটা আসে ভালো। দুধের মধ্যে পাতি দিলে আমার কেন যেন মনে হয় শর্টটা চলে যায়, শর্টটা পুরোপুরি থাকে না। এই কারণে একদমই ভালো লাগে না। চা বানাতে বানাতে একটা গল্প বলি। এবার ঈদের পরে 5-6 বান্ধবী মিলে দেখা করছি আমার বান্ধবী মিতুর বাসায়। তো ওর বাসায় যাওয়ার পর থেকেই বারবার বলতেছিলাম চা খাওয়ার জন্য। তো ফান করতেছিল যে আমি এখন তোদের চা বানাই খাওয়াতে পারবো না, বাসায় দুধ নাই, আমি কি দিয়ে চা বানাবো, এরকম বলতেছিল। তো আমি তো ভাবতেছিলাম যাই হোক, যাবার আগে তো এক কাপ চা অবশ্যই খাবো। কিন্তু কথায় কথায় সেই চলেই আসলাম, চাটা আর খাওয়া হলো না। এই ভিডিওতে এই কথা এই জন্যই বললাম, যাতে পরবর্তীতে ওর বাসায় গেলে ও চাটা মিস না করে। আর আমি দুধ চাটা এইভাবে বানাইতে পছন্দ করি। এতে মনে হয় আমার যে দুধের টেস্টটা এবং স্বরটা দুইটাই খুব ভালোভাবে মিক্সড হয়, এবং চা খাওয়ার শেষে কাপের নিচে অনেকটা স্বর থাকে, যেটা আমার খুবই ভালো লাগে। চাটা একটু বেশি জাল দেই, এতে একটু বেশি ঘন হলে ভালো লাগবে। চিনিটা একটু কমই খাই, তাই অল্প চিনি দিলাম, বেশি একটা চিনি দিলাম না। আর একটু বেশি করে জাল দেই। আর চায়ের সাথে আমার কেন যেন বিস্কিট খুব একটা ভালো লাগে না, আমার কাছে মুড়িটাই বেশি ভালো লাগে। যদিও আগের মতো ভালো এতটা মুড়ি পাওয়া যায় না, তারপরেও দোকান থেকে এখন যেরকম মুড়ি পাই সেটাই খাই। লাল চা, দুধ চা দুইটার সাথেই আমার কাছে মুড়ি অনেক বেশি ভালো লাগে। মুড়ি দিয়ে খাইতেও টেস্ট হয় অনেক। তো যাই হোক, আমার চাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। বিকালবেলা বেলকনিতে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। চা আমি যতটুকুই খাই, কিন্তু আমার কাপটা বড় হওয়া চাই। ছোট কাপে চা আমি একদমই খাইতে পারি না, চায়ের কাপটা একটু বড় হইতে হবে, তাতে আমি যাই খাই না কেন। তো চা রেডি। চাই বেলকনিতে বসে একা একাই চাটা খাই। বাইরের আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে, সুন্দর বাতাস আছে। আমি যখন বিকালবেলা বা রাত 12টার পরে চা খাই, দুইজন ব্যক্তিকে খুব বেশি মিস করি। ওরা হচ্ছে আমার দুইটা ননদ। একজন অনেক দূরে আছে,
আর একজন আছে কাছাকাছি, তো তারপরেও কাউকেই পাই না এখন। ওদেরকে খুব বেশি মিস করি এই চা খাওয়ার 2টা টাইম। যাক, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।